আরে বট্টু তাড়াতাড়ি ঘুমিয়ে যা। ঠিক আছে, ঘুমিয়ে যাচ্ছি আমি। আরে দেখো, বেলা হয়ে গিয়েছে, এখনো মহিমা আপু তো ঘুমিয়েই আছে। দূরও ভালো লাগছে না, আমার অনেক খিদে লেগেছে। দেখি, আরে এখানে তো কিছুই নেই। আরে এখানেও কিছু নেই। এখানে কি একটা বোঝা রাখা। আরে এই সব কিছু তো ফাঁকা। ছোট্ট রান্না করে গিয়ে দেখি কিছু পাই কিনা। আরে ছোট্ট রান্না করেও তো কিছুই নেই, সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। আরে দেখি এখানে কিছু আছে কিনা। আরে এখানে তো শুধু চাল আর ডাল রাখা। যাই গিয়ে আপুকে বলি আমাকে কিছু রান্না করে দিতে। আরে আরে মহিমা আপু, মহিমা আপু, মহিমা আপু, উঠো, আমাকে কিছু রান্না করে দাও, আমার অনেক খিদে লেগেছে। আরে কি করছিস বট্টু, ঘুমা না, আমাকে একটু ঘুমাতে দে, ঘুমাতে দে। আরে না, আমার অনেক খিদে লেগেছে, উঠো, আমি খাবো, আমাকে ভাত দাও। আরে আমাকে ভাত দাও না, আমার অনেক খিদে লেগেছে। উঠো, আরে উঠো, তাড়াতাড়ি উঠো। এই বট্টু সর তো, আমার অনেক ঘুমিয়ে ধরেছে, তুই আমাকে জ্বালাচ্ছিস কেন? সর এখান থেকে। হ্যাঁ, আমি কি করবো এখন, এখানেই রান্না করি। এই ডালগুলো আমি এখানে দিয়ে দেখি রান্না করতে পারি কিনা। আগে আমি লাকড়িটা দিয়ে দিই। এই তো, এবার আমি এটা এখানে দিয়ে দেই। আরে এটা তো পড়ে গেছে, চলো এটা দিয়ে দিই, এটার উপরেই ঢেলে দেবো। আরে বাবা, এটাও পড়ে গেছে, কি করবো এখন আমি? আরে কিসের শব্দ করছে এতক্ষণ থেকে? দূর। আরে বট্টু, তুই এসব কি করেছিস আমার রান্নাঘরের? আরে আপু, আমার অনেক খিদে লেগেছে, আমি ডাল রান্নার চেষ্টা করছিলাম। শয়তান আমার রান্নাঘরটা নষ্ট করে দিয়েছে। এই এই, তোকে কে বলেছে? তোকে কে বলেছে এখানে এখানে বস? কে বলেছে? আরে আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না। ও আমার অনেক খিদে লেগেছে। দাঁড়া, আমি রান্না করছি। তোর যখন এত খিদে লেগেছে তাহলে আমাকে বললি না কেন? আমি রান্না করে দিতাম। আরে আমি তোমাকে বলেছি, তুমি তো ঘুমিয়েছিলে, তুমি হয়েছে, ওঠোনি। এবার বস এখানে। দেখ আমার রান্নাঘরে কি অবস্থা করেছে। এদিকে আয়, খেতে আয়। কি অবস্থা করেছে শরীরে, দেখছিস না? আরে বাহ, আমাদের ঘরে বিলাই এসেছে, এবার আমি এটার উপরে উঠবো। আমার এটা ঘোরা হয়ে গেছে। আরে দাঁড়া দাঁড়া, তো ওই উপর থেকে নাম, ও ভয় পেয়ে গিয়েছে। আবার আরে বাহ, আমাদের ঘরে বিড়াল এসেছে, আমি এটাকে ঘোরা বানাবো। দাঁড়াও, এই যে দেখো ঘোরা, ঘুম 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 ঘুম। আরে কি করছিস এসব? আরে বটু, তুই এসব কি করছিস? আমি এটার উপরে উঠবো, আমি পড়ে গেছি। হে পাগল, এখানে বস, আমি তোর জন্য রান্না করছি। রান্নাঘরটার কি অবস্থা করেছে দেখ। আগুন ধরাতে এত সময় লাগে। চালটা দিয়ে দেই, কি খেতে লেগেছে। এই চালটাও দিয়ে দিই। আরে আমার ঘরে তো সবজিও নেই, যাই যাই সবজি আর পানি নিয়ে আসি।
মাখামো। এই যে তাড়াতাড়ি সবজিটা পানি নিয়ে আসি। যে এবার সবজিটা নিয়ে আসি। আরে এখানে তো অনেক ছোট মাছ রয়েছে, তার সাথে সাথে বড় মাছও রয়েছে। এই ভাই ছোট মাছের দামগুলো কত? ছোট মাছ 200 টাকা। 200 টাকা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে 100 গ্রাম দেন। ঠিক আছে, 100 গ্রাম 20 টাকা হবে। ঠিক আছে। এই যে আর এই যে এইগুলো কত টাকা? এই যে লুচি 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 1 পিস 20 টাকা। এই যে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এইটা একটু বেশি সুন্দর। ঠিক আছে, আর কি নেবেন? মাংস আছে। এই যে গরুর মাংস আছে। গরুর মাংস কেজি কত টাকা? গরুর মাংসের কেজি 1000 টাকা। এত দাম? হ্যাঁ হ্যাঁ, গরুর মাংস অনেক দাম। আর এই যে শিম কত টাকা? এই যে শিম শিম 200 টাকা করে। আপনি 180 টাকা দেবেন। না না তো পারবো না, 150 টাকা দিব। 150 টাকা তো হবে না। ঠিক আছে, আপনি আমাকে গরুর মাংস 1 কেজি দেন, আর একটু যে শিম আছে না, শিম আধা কেজি দেন। ঠিক আছে, দিচ্ছি। এই না, হয়েছে হয়েছে, যাই। আপা শুনেন, 150 টাকা দিয়ে নিয়ে নেন। কি নিব? শিম। না না থাক থাক, আমার কাছে অত টাকা নেই, আমি চলে যাচ্ছি। আমার টাকা দেন নাই তো। টাকার বদলে এই দুইটি রেখে দিয়ে। কোন দুইটা? এই দুইটা? হ্যাঁ, এগুলো ভালো দামে বেচতে পারবেন। না না, আমার টাকা দেন। আরে ভাই এগুলো রেখে নিন। আরে আমার টাকা দেন। এই মেয়ে, আমার টাকা দেন। চুপ কর। আপনার 3000 টাকা লিখে রাখছি, কালকে দিয়েন। 3000 টাকা কিভাবে হলো? সবকিছু মিলে 3000। আরে ঠকবাজ মহিলা, এই ঠকবাজ মহিলা, আমার টাকা দে। এই বেটা, এই ঠকবাজ, আমার টাকা দে। 3000 টাকা দে। আরে কিসের টাকা? আমি তো আপনার টাকা দিয়ে এই যে এতগুলো খরচ কিনেছো, টাকা দাও। মিথ্যা কথা বলো না, ঠিক আছে? 150 টাকা পাও, সিধা বলে দিবে। কিসের 150 টাকা? 2000 টাকা দাও, 2000 টাকা দাও। এই না আপনার 150 টাকা, এই যে আরো 50 টাকা, 200 টাকা। এই আমার 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 টাকা দে। 150 টাকা কিসের জন্য? 150 টাকা কিসের জন্য? কিসের 150 টাকা? এই আমার 150 টাকা দিয়ে কোথায় যাচ্ছিস? 3000 টাকা দে। 3000 টাকা না দিলে 2000 টাকা দে। এই নে, আরো 100 টাকা দিয়ে দিলাম বলুন। 2000 টাকা দিতে কি দিচ্ছিস? এই 300 টাকা দিয়ে দিয়েছি, কিসের 2000 টাকা? সবাই খাবে। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। আরে পুটু তাড়াতাড়ি দরজা লাগা। আরে দরজা লাগানো হয়ে গেছে। উফ, কোথা থেকে এসেছে আমাকে 3000 টাকা মারাতে। সবজিটা এত বেড়েছে, এসেছে আমার 3000 টাকা। আরে কি হয়েছে মহিমা আপু, এত দৌড়ে আসলে কেন তুমি? আর বলিস না, 150 টাকা 200 টাকা সবজি আমার কাছে 300 টাকা দিয়েছি, তারপরে বলছে 2000 টাকা। পারবো না আমি 2000 টাকা দিতে। তাহলে তুমি কত টাকা দিয়ে এসেছো? আরে আমি 300 টাকা দিয়ে এসেছি। ও কথা বলিস না, তুই খেতে বলিস না। হ্যাঁ, লুচি বানাচ্ছি তোর জন্য। এই সবজিটা এভাবে খেতে ভালো লাগে, তার জন্য তোকে এভাবে দিচ্ছি। আরে আগুনটাও নিভে যাচ্ছে, তুই কিচ্ছু দেখতে পারলি না? আমি যে ভাতটা বসিয়ে গিয়েছি, ভাতটা তো হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দে। হয়েছে হয়েছে, এবার বস, খাবার হয়েই যাচ্ছে, তোকে শুধু ভাতটা ভেজে দিব। নে পানি খা, আবার বাগানেও যেতে হবে, আমার কত কাজ। ঠিক আছে, আমি খাচ্ছি পানি। আরে গ্লাসটা কোথায়? পাচ্ছি না তো। ইস, ঘরটা সব ভরিয়ে দিয়েছি। আমাকে ফেলে দিয়েছো। পানি খাবি আয়। আমাকে শুধু মারছো কেন তুমি? না পানি খা, মুখ ধো। ঘুম থেকে মাহি আপুই আমাকে বেশি ভালোবাসে, তুমি আমাকে শুধু মারো। কিসের মারি? আমি তো মুখ দোষ না, মুখ দোষ না। আমাকে শুধু মারো তুমি। হয়েছে, এবার ভাত খাবি, বস।
ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার ঘুমটাও ঠিক মতো হতে দেই। দেখা পেট ভরেছে না, আরো খাবো। তার জন্যই ধীরে ধীরে নে এই পেটটা বড় করছিস। শুধু ভাত খাবি, একদিন না খেলে কিচ্ছু হয় না। আমার মুখ দিয়ে ঢুকিয়ে দিচ্ছ কেন?